তাহলে কি টটিনি তার স্বামীর সব কথাবার্তা শুনে ফেললো? এবার কি টটিনি সব জেনে যাবে তার স্বামী শিবপ্রসাদ গাঙ্গুলির সব সত্যটা? হ্যাঁ বন্ধুরা, পরশুরামের আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। পরশুরাম ফোনে বলছিল যে জলটা অনেক দূর পর্যন্ত গড়াতে যাচ্ছে, কারণ টটিনি দিদির কেসটা কোর্টে মুভ করবে। অন্যদিকে আরাধ্যা কর্ণ চ্যাটার্জিকে বলে দিল যে পরশুরামের কোনো কথা যেন টটিনিকে না বলে। অন্যদিকে নন্দিনী তো ঠিক করেই নিয়েছিল যে আমি দেখতে চাই এই সবকিছুর রহস্যের পেছনে আসলে কি আছে, কি খেলা চলছে। খুব পরিষ্কার ব্যাপারটা হয়ে গেছিল সবার কাছে। কিন্তু টটিনি আর পরশুরাম এই যে চোর পুলিশের খেলাটা, সেটা হয়তো খুব তাড়াতাড়ি সামনাসামনি ভঙ্গ হতে চলেছে। দুজন দুজনের পরিচয়টা জানলে তারা কতটা অবাক হবে। পরশুরাম যখন জানতে পারবে তার স্ত্রী টটিনি কতটা সৎ পথে এই দেশকে বাঁচানোর চেষ্টা করছে, সে কিন্তু নিজেও ভুল প্রমাণিত হবে। ওইদিকে পরশুরাম যখন ফোনে কথা বলছিল, সেই মুহূর্তে টটিনি সেই ঘরে আসে। টটিনি সেই ঘরে এসে যখনই পরশুরামের ঘাড়ে হাত দেয়, পরশুরাম তো অবাক হয়ে যায়। তার মানে টটিনি কি আমার কথা শুনে ফেললো? ওইদিকে কর্ণ চ্যাটার্জি ফোন করেছিল টটিনিকে। টটিনিকে ফোন করে একই কথা বলে। সবাই ঠিক যে কথাটা বলছিল, যে দুটো গুলি চললো আর দুজন শুট হয়ে গেল। সত্যি তোমার লক্ষ্য আছে, আমি জানি তোমার টার্গেট কখনো তুমি মিস করো না। তোমার আসল পরিচয়টা বলো। তখন টটিনি বলে, আমার পরিচয় আমি টটিনি গাঙ্গুলি, শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী। কিন্তু কর্ণ চ্যাটার্জি এটা মানতে চাননি। তাহলে সত্যিটা কবে সামনে আসবে? দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরশুরামের নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।